নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি নতুন চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে। মানে তোমাদের মোবাইল নাম্বার বা তোমাদের আধার নাম্বার দিয়ে যদি কোনো স্বাস্থ্যসাথী কার্ড হয়ে থাকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটিই দেখাবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে তোমাদেরকে গুগলে আসতে হবে। গুগলে আসার পর তোমাদেরকে এখানে সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী। তারপর উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা প্রথমেই যে ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ, স্বাস্থ্যসাথী government.in, এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান রয়েছে। তো হোম লেখা রয়েছে, অ্যাবাউট স্বাস্থ্যসাথী, হসপিটাল ইনফরমেশান, নোটিশ, অ্যাপ্লাই অনলাইন, ফাইন্ড ইউর নেম, কার্ড ভেরিফিকেশান, কোভিড-19 রিকোয়েস্ট ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছ যে ফাইন্ড ইউর নেম বলে অপশানটি রয়েছে, সেটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এ ধরনের পেজটি ওপেন হয়ে যাবে। তারপর তোমরা উপর দিকে স্ক্রল করবে, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ফাইন্ড ইউর নেম। তো এখানে প্রথমে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফাইন্ড নেম ফর। তো এখানে দেখতে পাচ্ছ ইয়োর সেফ অ্যান্ড আদার। তো তোমরা চাইলে নিজেরও দেখতে পারো এবং অন্য কারোরও দেখতে পারো। তো আমি যেহেতু আমার নিজের দেখবো, তার জন্য এখানে ইয়োর সেলফ এখানে ক্লিক করছি। তো এরপরে নিচে সাবমিট অপশানটি রয়েছে, আমি এখানে সাবমিট করছি। সাবমিট করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ধরনের আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। তারপর এখানে লেখা রয়েছে স্টেট নেম। তো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এরপর ডিস্ট্রিক্ট নেম, আমার ডিস্ট্রিক্টটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর লেখা রয়েছে সিলেক্ট বাই। তো এখানে দেখতে পাচ্ছ আধার কার্ডের নাম্বার দিয়েও তোমরা এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড সেটি কিন্তু দেখতে পারো, এবং খাদ্যসাথী রেশন কার্ডের নাম্বার দিয়েও তোমরা চাইলে এখানে দেখতে পারো। তো আমি এখান থেকে আধার কার্ডের নাম্বারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছ লেখা রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি। তো আমি এখান থেকে আমাদের ব্লকটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ব্লকের নাম এখান থেকে দিয়ে দিতে হবে। ব্লকের নাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ জিপি নেম রয়েছে। তো এখান থেকে আমি গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর লেখা রয়েছে ভিলেজ নেম। তো এখান থেকে আমার ভিলেজটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে সিলেক্ট আধার নম্বর। তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কিছু ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছ সাবমিট বলে একটি অপশান রয়েছে। তো আমি এখানে সাবমিট করছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে নো ডাটা ফাউন্ড লেখা আছে। তো তোমরা কিন্তু জানো যে স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের একজনের নামে হয়ে থাকে, এবং যে অন্য অন্য মেম্বারগুলি থাকে তারা কিন্তু সেই কার্ডেই অ্যাড হয়ে থাকে। তো পরিবারের যে একজন, সে কিন্তু বিশেষ করে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড হয়ে থাকে, ছেলেদের নামে খুব কমই হয়ে থাকে। তার জন্য কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছ নো ডাটা ফাউন্ড রয়েছে। মানে আমি আমাদের যে পরিবারের একটি কার্ড রয়েছে, সেই কার্ডের সঙ্গে আমি যুক্ত রয়েছি, তার জন্য আমার আলাদা করে আর কোনো কার্ড নেই। তো বন্ধুরা, তোমরা এখানে দেখলে যে আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং আমার যে আধার নম্বর রয়েছে সেটি দিয়ে এখানে চেক করলাম। তারপর দেখতে পেলে যে নো ডাটা ফাউন্ড কিন্তু লেখা ছিল। তো তোমাদের যে পরিবারের যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, এখানে সেই কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে এবং যার নামে কার্ড রয়েছে তার আধার নাম্বার এখানে দিলে কিন্তু তোমরা তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পেতে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলে যে কিভাবে তোমরা তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি না বড় করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।